আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি সুখবর যেটা হলো যে এবং কি ধামাকা যে আজকে প্রচুর পরিমাণ সাবমিটেড এসএমএস আসছে। তো গতকাল কিন্তু আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণ সাবমিট করছে এবং কি ভিসাগুলো কালেক্ট করছে। তো তেমনইভাবে আজকেও কিন্তু অনেকে সাবমিট করছে এবং ভিসা কালেক্ট করছে এবং কি নতুন করে যে আগামীকাল যে সাবমিট করবে ওই সাবমিটের এসএমএস আসছে। গতকাল রাত্রে থেকে প্রচুর পরিমাণে দেখা যাইতেছিল যে কাসাত্তা শহরের সাবমিটেড এসএমএস এখানে 2023 সালেরও আছে এবং কি 24 সালেরও আছে। তো আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে কোম্পানি অঞ্চলে ওরকমভাবে কাজ করতেছে না ঢালাওভাবে, তবে কাসাত্তা শহরে যে পরিমাণ সাবমিটেড এসএমএস আসছে এভাবে যদি কাজ চলমান থাকে আশা করি কাসাত্তা শহরের ভুক্তভোগী যারা আছেন তারা অল্প দিনের মধ্যে একটা সমাধান পেয়ে যাবেন। চারো সাইড থেকে কিন্তু সাবমিটেড এসএমএস আসতেছে, কিন্তু হতাশাজনক এবং কি দুঃখজনক যেটা হলো যে কোম্পানি অঞ্চলের নাপোলি শহরের ভুক্তভোগীরা আসলে হতাশাজনক। তারা আসলে দীর্ঘদিন অপেক্ষা করার পরও এখনও ওরকমভাবে সমাধান পাইতেছে না। তো আপনাদেরকে একটাই কথা বলবো যে ভাই অপেক্ষা করেন। আপনারা গতকাল কমেন্টে লিখছিলেন যে নাপোলি নিয়ে একটা ভিডিও করো। তো আসলে নাপোলি নিয়ে আসলে ভিডিও বলতে এই যে এইটাই আপডেট যে নাপোলিতে ওরকমভাবে কিন্তু আপডেট পাওয়া যাইতেছে না ঢালাওভাবে। তবে যে নাপোলি যে কোম্পানি অঞ্চলের মধ্যে যে কাসাত্তা শহরও অনেকে কমেন্ট করছিলেন গতকাল। তো আসলে সবার কমেন্টগুলো রিপ্লাই না দিলেও কিন্তু আপনাদের কমেন্টে কী লিখছেন এগুলো আসলে সবারই যেহেতু একই একটা প্রশ্ন যে কাসাত্তা শহরের আপডেট কি এবং এই নাপোলি শহরের আপডেট কি। তো যেহেতু আপনাদের একই প্রশ্ন এই জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম যে কাসাত্তা শহরে আলহামদুলিল্লাহ অনেকেরই সাবমিটেড এসএমএস আসতেছে। আপনারাও চেক দেন যে আপনাদের কোন অবস্থানে আছে, যে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম এবং কি সুন্দর মতো ক্যাপচার কোডটা দিবেন। তবে আজকে অনেকের কিন্তু সাবমিটেড এসএমএস আসতেছে সেই রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম এগুলো উন্মুক্ত করে দেওয়া আছে যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শর্ট আকারে এবং কি পোস্ট আকারে দেওয়া হয়েছে এবং কি ফেসবুকেও কিন্তু রিলস আকারে এবং কি পোস্ট আকারে কিন্তু দেওয়া হয়েছে। ওইখান থেকে আপনারা কিন্তু রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে চেক দিয়ে দেখতে পারবেন যে আসলে এই নিউজটা সঠিক না মিথ্যা। তো অনেকে আপনারা চেক দিয়েছেন, আশা করি আপনারা দেখছেন। তবে এক ভাই চেক দিয়ে দেখছে, তো উনি নিজেই দেখতে পারে না, ওনার নিজেরটা নিজেই চেক দিতে পারে না, এটা আবারও প্রুফ করার জন্য কিভাবে চেক দিবে। তো উনি আবারও কমেন্টে লিখতেছে যে ভাই এগুলো ফেক, মিথ্যা কথা বা এরকমভাবে উনি কমেন্ট লিখছিল। তো আসলেই আমি আবারও ওইখানে রিপ্লাই দিলাম যে আসলে আপনারা যারা বোঝেন তো তারা একটুও তাকে বুঝান যে আসলে এটা অরিজিনাল না ফেক। তো আসলে এক ভাই তাকে ওই জিনিসটা বুঝাইলো যে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট টাইম দিয়ে চেক দিয়ে ওনাকে উত্তরটা দিল বা রিপ্লাইটা দিল। তো আসলে দেখেন অনেকে না বুঝে এরকম উল্টাপাল্টা কথা বলেন। আসলেই দেখা যাইতেছে আপনি নিজেরটা নিজেই চেক দিতে পারেন না এবং কি আপনার রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম এবং ক্যাপচার কোড এগুলো একটা থেকে আরেকটা যদি ভুল হয় তখন কিন্তু ইনভ্যালিড দেখায়, তখন আপনি চেক দিতে পারবেন না। আর ওই যে ক্রোম ব্রাউজারে আপনি ঢুকে দেখবেন যে ওইখানে দুইটা লিঙ্ক, উপরে একটা লিঙ্ক আর একটা নিচের একটা লিঙ্ক। তো উপরের লিঙ্কটা হলো যে 11 নভেম্বরের পরে যারা জমা করছেন তো তাদের জন্য ওইটা দিয়ে চেক দিয়ে দেখবেন যে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে এবং ক্যাপচার কোড পূরণ করে। এবং কি নিচের যে লিঙ্কটা ওই লিঙ্কটা হলো যে 2024 সালে 11 নভেম্বর আগে, যেমন 2022 সাল 2023 সাল এবং কি 2024 সাল 11 নভেম্বর আগে যারা ফাইল সাবমিট করছেন এবং কি একটা রেফারেন্স নাম্বার এবং কি আপনার ক্যাপচার কোড লাস্ট নেম ওইটা দিয়ে আপনি চেক দিবেন। তো এইখানে আপনার বুঝতে হবে যে আসলে আপনার জন্য কোনটা প্রযোজ্য, ওই অনুসারে আপনি চেক দিলে আপনি সঠিকভাবে চেক করতে পারবেন। এখন আপনি নিজে চেক করতে পারেন না। এখন আমি পোস্ট করলাম যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তো এই স্ট্যাটাসটা দেখতেছেন এবং কি রেফারেন্স নাম্বারটাও দেখতেছেন এবং কি লাস্ট নেমটাও দেওয়া, কিন্তু আপনি চেক দিতে পারতেছেন না। এই জন্য আমাকে বলবেন যে এটা ফেক নিউজ। তো আপনার নিজের ব্যর্থতা এটা আমার উপরে কেন চাপিয়ে দেবেন? তো এই জন্য বলবো যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনার সুন্দর মতো ওই সব কিছু পূরণ করে আপনি যখন চেক দিতে পারবেন তখনই আপনি একটা সুন্দর মতো একটা কমেন্ট করতে পারবেন। এখন আপনি কমেন্ট করলেন কিন্তু আপনি নিজেই বোকা হয়ে সাজলেন। যাই হোক, যারা বুঝতে তারা বুঝছেন এবং কি আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে আপনারাও বুঝতে পারেন এবং কি আপনাদের মনের ভিতরে একটা সান্ত্বনা আসে যে না এই শহর থেকে সত্যি সত্যি সাবমিট করতেছে, এই জন্যই রেফারেন্স নাম্বারটা উন্মুক্ত করে দেওয়া।
দেওয়া। তো আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শর্ট আকারে এবং কি রিলস আকারে এবং কি পোস্ট আকারে কি দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিন যে আজকে সারাদিন কি পরিমাণ সাবমিটেড রেসপন্স আসতেছে। ওইখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় ইউটিউব চ্যানেলে, তো ওইখান থেকেও দেখে নিন। তো আজকে যে বিশাল আপডেট হলো যে আজকে 11ই আগস্ট 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 95টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 11টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 141টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 29টি, এগ্রিকালচার ভিসা ছিল 87টি, স্পন্সর ভিসা ছিল 19টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা 3টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 1টি। তো কম বেশি এর বেশিও ভিসা হইতেছে বর্তমানে। তো আসলে একটা ধারণা আপনাদেরকে দিলাম। তো আসলে প্রত্যেক দিনেই প্রচুর পরিমাণ সাবমিট এবং ভিসা কালেক্ট করতেছে। এইভাবে যদি ধারাবাহিকভাবে বজায় রাখে তাহলে তারা দ্রুত একটা সমাধান দিতে পারবে। তো এখন জর্জিয়া মেলোনি আগামী 30শে আগস্ট এবং কি 31শে আগস্ট 2 দিনের সফরে যে বাংলাদেশে আসবে, তো এইটা উপলক্ষে যদি তারা ভিসাগুলো এরকম প্রচুর পরিমাণ ডেলিভারি দেয় তাহলে তার হইব না। তাদেরকে এইভাবে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে হইব, কারণ কি শত শত ভুক্তভোগীরা এখনও একটা সমাধানের অপেক্ষা আছে। তো আসলে যারা সমাধান পাইতেছে তারা তো তাদের জন্য সুখবর এবং কি ভালো খবর। যারা সমাধান পাইতেছে না হতাশাজনক। যখন অবধি তার পাসপোর্টটা সাবমিট করতে না বলবে তখন পর্যন্ত সে হতাশা। তো আসলে আপনাদেরকে অপেক্ষা করা বলা এটা আসলে বড় একটা অপরাধ হয়ে যাবে। তারপরেও বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন, যেহেতু এখন সমাধান দিতেছে, আপনি না পান আরেকজন পাইতেছে এবং কি আপনার প্রতিবেশী আরেক ভাই পাইতেছে। তো আসলে অন্য একজন পাইলেও আপনার খুশি হওয়া উচিত আমি মনে করি। তবে আপনারাও আল্লাহর উপর ভরসা রাখেন, আপনারাও একটা সমাধান পেয়ে যাবেন। তবে আপনার ডকুমেন্ট ঠিক থাকলে আপনি একদিন আগে পরে হলেও আপনি কিন্তু 100% ভিসা পাবেন। তবে দেখেন, আমরা বলছিলাম যে কোম্পানি অঞ্চল থেকে ওরকমভাবে ভিসা হইতেছে না। দেখেন গতকাল কিন্তু যে পরিমাণ সাবমিটেড এসএমএস দিতেছে কাসাতা শহরের। তো কোম্পানি অঞ্চলের 5টা শহর, সেইগুলো হলো যে অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো আমি আপনাদেরকে বলে দিই যে কোম্পানি শহরের মধ্যে 5টা শহর হলো যে প্রথমে 1 নম্বর নাপোলি, তারপরে আবিলিনো, 3 নম্বর সালের্নো, 4 নম্বর কাসেতা, 5 নম্বর হলো বেনেভেন্তো। তো এই যে 5টা শহরের মধ্যে আমরা এখন দেখতেছি যে কাসেতা শহরের ভালো একটা আপডেট পাইতেছি, তবে নাপোলি শহরের ওরকমভাবে আপডেট পাইতেছে না। এইটাই আমাদের জন্য হতাশাজনক। আর নাপোলি শহরে যদি আপডেট দেওয়া শুরু করে তাহলে অধিকাংশ ভুক্তভোগী সংখ্যা কমে যাবে। যে অন্যান্য শহর থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাইতেছে, তবে নাপোলি শহরের এই শহর থেকে অনেক নলস্তা উঠছে এবং কি ভুক্তভোগীর সংখ্যাও কিন্তু অনেক বেশি। তো এইটাই বলবো যে আপনারা অপেক্ষা করেন এবং কি নাপোলির বাইরেও কিন্তু অনেক শহর থেকে আপডেট পাইতেছেন না, আবারও কিছু কিছু শহর থেকে আপডেট পাইতেছেন। তো আসলে মূল কথা হলো কি যে আপনারা 2023 সাল 24 সালের যে একটা জটলা লাগে আছে, তো আসলে আগে পরে যারাই সমাধান পাক এইগুলা ক্লিয়ার হইতেছে, এইটাই বড় কথা। তো আসলে তারা সিরিয়ালভাবে কোনোটাই কাজ করতেছে না। ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা ওই ক্যাটাগরিগুলো কিন্তু সিরিয়ালভাবে কাজ করতেছে না। অনেকে 2023 সালে জমা দিয়ে রাখছে ফ্যামিলি ভিসা এবং কি 24 সালে জমা দিয়ে রাখছে, তারাও কিন্তু এরকমভাবে সমাধান পাইতেছে না। এবং কি 25 সালে অনেকে জমা দিয়ে রাখছে, তো তারা হয়তো কিছু একটা সমাধান পাইতেছে। তবে আপনাদেরকে একটাই কথা বলবো যে ক্লিয়ার হয়ে যাক, যারা আগে পাক পরে পাক এটা বিষয় না। এখন যেহেতু তারা কাজ করবে না, তাদেরকে অনেকবার বোঝানো হইতেছে এবং কি আমরা মানববন্ধন অনশন করলাম, কিন্তু তারা তাদের মতোই কাজ করতেছে। তারপরও যে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আগামী 26শে আগস্ট 2025 রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে, তো ওইখানে আসিফ নজরুল এবং কি তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, তো আসলে ওনাদের সাথে আমরা যোগাযোগের মাধ্যমে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যে আমাদের কষ্টের কথা 2023 সাল 24 সাল ভুক্তভোগীদের কথাগুলো যাতে তুলে ধরতে পারি এবং কি ওইটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে তুলে ধরে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে জর্জিয়া মেলোনির সাথে যখন বৈঠকটা হবে ওই টেবিলে আমাদের কথাগুলো যাতে তুলে ধরে। দেখেন এখানে যে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আসবে তার লাভের জন্য, তাদের যে রাষ্ট্রের যে সমস্যাটা ওইটা সমাধান করার জন্য, যেটা হলে যে অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য। কিন্তু আমাদের দেশের প্রধান বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো জর্জিয়া মেলোনির কাছে কি কথাগুলো তুলে ধরবে, হয়তো উনি এই কথাগুলো বলতে পারে যে বাংলাদেশ থেকে বৈধভাবে কিভাবে সহজভাবে লোক যাইবে এটা বলতে পারে, কিন্তু বৈধভাবে যে লোক যাইতে গিয়ে যে ভোগান্তি শিকার হইতেছে এই কথাগুলো যদি আমাদের ব্যাপারগুলো যদি তাকে তুলে না ধরি, তো সে কীভাবে জর্জিয়া মেলোনির সাথে এই কথাগুলো তুলে ধরবে। তো এই জন্যে আমরা আগে থাকতে যে উনি আসার আগে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ হোসেন এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুলের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কথাগুলো তুলে ধরতে পারলে এবং আসিফ নজরুল বা তৌহিদ হোসেন ওনরা যদি তুলে ধরে, তখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের এই ব্যাপারটা জর্জিয়া মেলোনির সাথে কথা বলতে পারে। তখন আমাদের 2023 সাল 24 সালের ভুক্তভোগীদের একটা ভালো
একটা সমাধান আসতে পারে। তো এইটাই বলবো যে অপেক্ষা করেন, আগামী 26শে আগস্ট 2025 রোজ মঙ্গলবার তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে সকল ভুক্তভোগীদের আমন্ত্রণ রইল। এখানে রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন এবং কি ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, তারপর অনেক আছে যে পাসপোর্টগুলো রিটার্ন এখনও পান নাই, তো তারাও অংশগ্রহণ করবেন। মোটামুটি সকল ভুক্তভোগীদের আমন্ত্রণ জানানো হয়েছে যাতে এটা স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। এই জন্য যেহেতু জর্জা মেলোনি আসবে, এইটা উপলক্ষে যদি এখন আমরা একটা সমাধান না করতে পারি, ভবিষ্যতে এটা করা সম্ভব না। তো এই জন্যই বলবো যে দলে দলে যোগদান করে প্রত্যেকটা ভুক্তভোগী আপনারা আসবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।